নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। শুধুমাত্র আপনাদের জন্য আজকেও আরো একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন রুদ্রাক্ষ বিশারক প্রেডিক্টর বাবা মহেশ্বর ধামের কর্ণধর লালন বিশ্বাস, যিনি ইতিমধ্যেই রুদ্রাক্ষের জন্য কিন্তু ইউটিউব সেন্সেশন। আপনারা প্রত্যেকেই জানেন জীবনে কিন্তু সমস্যা আসতেই থাকবে, কিংবা কখন আসবে কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। তার জন্য তো নিজেকে তৈরি থাকতে হবে। দেখুন, আমরা বিভিন্ন জেমস্টোন জ্যোতিষী বিভিন্ন রকম ভাবে কিন্তু উপায় বার করার চেষ্টা করি যে জীবনকে কি করে একটু সুন্দর করে নেব, কিংবা যে বিপদ আসছে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য। কিন্তু হয়তো আপনারা লাখো লাখো টাকা খরচা করে অনেক জ্যোতিষ শাস্ত্রকে দেখিয়েছেন, অনেক জ্যোতিষীকে দেখিয়েছেন, জেমস্টোন নিয়েছেন, কিন্তু গ্রহরও বিচার করিয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখতে পারলেন কোনো লাভ হয়নি। কেন হয়নি বলুন তো? কারণ আপনি সঠিক মানুষটার কাছে পৌঁছাতে পারেননি। আর এই সঠিক মানুষটার কাছে যদি আপনি পৌঁছাতে চান, কিংবা সঠিক মানুষটার থেকে একদম সঠিকভাবে নির্বাচন করতে চান, বিচার বিশ্লেষণ করতে চান, তার জন্য কিন্তু হচ্ছে লালন বিশ্বাস। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার দাদা, আমরা প্রত্যেকেই জানি এখন যে একটা ভীষণ কঠিন সময় চলছে আর কি, যে মানুষের কর্ম কোনো সময় থাকছে কোনো সময় থাকছে না, এবং একটা সার্টেন টাইমে ধরুন ভীষণ একটা দায়িত্ববানশীল একজন ভদ্রলোক, তার কাঁধে পুরো পরিবারের সমস্যাটা রয়েছে, কিন্তু সেই সার্টেন টাইমে গিয়ে তার যে চাকরি সেটা বিচ্যুতি ঘটে যাচ্ছে। এই যে একটা দোলাচল একটা সময় পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা রুদ্রাক্ষের মধ্যে দিয়ে কতটা প্রোটেক্ট করা সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই ভালো প্রশ্ন করেছেন। কারণ গ্রহচক্র মানুষকে একদম ধ্বংস করে দিতে পারে। সেই গ্রহচক্র কিভাবে মানুষের জীবনে কখন কিভাবে আসবে, এটা সত্যি অজানা বিষয়। এটা কর্মের ফল বলবো, কর্মের ফলের থেকে এগুলো হতে পারে। যারা এরকম কোনো পরিস্থিতির শিকার হয়েছেন তাদেরকে বলবো যে অন্তত রুদ্রাক্ষটা সঠিক রুদ্রাক্ষ নির্বাচন করে ধারণ করে দেখুন। যদি বাবার আশীর্বাদ কৃপা হয় তাহলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটা আমরা বিশ্বাস করি এবং এটাই সত্য। একদম একদম দাদা, অনেক মানুষই আছেন যারা হয়তো রুদ্রাক্ষ ধারণ করছেন, কিন্তু আমার কথা হচ্ছে যেটা হয়তো অনেক মানুষ জানেন না, কেউ হয়তো কিছু বলেছেন সেখান থেকে রুদ্রাক্ষ ধারণ করে নিচ্ছেন। এই যে সঠিক সময় সঠিক যে বিচার, কিংবা কত রকম মুখী রুদ্রাক্ষ তার প্রয়োজন, এই প্রেডিকশনটা না করে যে একটা মানুষ যদি রুদ্রাক্ষ ধারণ করে নেয়, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে তার লাইফে? না, রুদ্রাক্ষ ধারণ জেনে বা না জেনে যদি কেউ এটাকে ভালোবেসে থাকেন ধারণ করতে পারেন। যে কোনো জায়গা থেকে নিয়েছেন, হয়তো কেউ ভালোবাসেন, কোনো গুরু বা কোনো সাধক মানুষ তাকে দিয়েছেন, সে বিশ্বাস ভক্তি করে ধারণ করেছেন, সেক্ষেত্রে ক্ষতির কিছু নেই। আর রুদ্রাক্ষের মধ্যে অভিশাপ্ত কিছু নেই। আমি আগেও বলেছি বাবার এটা আশীর্বাদী উপহার, সেই জন্য এটাতে অভিশাপ কিছু নেই। কিন্তু তার যে সমস্যাটা, সেই সমস্যাটার পরিপ্রেক্ষিতে কোন রুদ্রাক্ষটা দরকার, কতমুখী রুদ্রাক্ষ দরকার, এটা কিন্তু একটা প্রেডিকশন করিয়ে নেওয়া দরকার। এবং প্রেডিকশন করিয়ে যে রুদ্রাক্ষটা নির্বাচিত হবে বাবার আশীর্বাদী রুদ্রাক্ষ, সেটা ধারণ করলে অবশ্যই তার লাভ হবে। আর সেটা যখন করছি না তখন তো তার উপকার কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, কিন্তু উপকারও তো কিছু হচ্ছে না। সেই জন্য রুদ্রাক্ষ যেমন এই জগতে 1 মুখী থেকে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। অনেক জায়গায় দেখেছি 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়, কোথাও দেখেছি 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি যে রুদ্রাক্ষ কিন্তু দুটো মত, একটা মতে 31 মুখী পর্যন্ত জগতে রুদ্রাক্ষ আছে, আর একটা মতে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে। তাহলে প্রেডিকশন অনুসারে কার কতমুখী রুদ্রাক্ষ দরকার সেটা প্রেডিকশন করলে বেরিয়ে আসবে। বেরিয়ে এলে সেটা যদি সঠিক পদ্ধতিগতভাবে কিন্তু ঠিক রাখা দরকার। একদম। রুদ্রাক্ষটা শুদ্ধিকরণ করতে হয় 24 ঘন্টা আগে। কিভাবে করতে হবে সেটা জানা দরকার। শুদ্ধিকরণ করার পরে 24 ঘন্টা পরে যেদিন পড়তে হবে, নির্দিষ্ট বারে পড়তে হবে, টাইম আছে, কিন্তু সেই টাইম মতো পড়তে হবে। নির্দিষ্ট রঙের সুতো দিয়ে পড়তে হবে এবং প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আছে যার যার রুদ্রাক্ষে আলাদা আলাদা করে, সেগুলি যখন দেখতে হবে তাহলে এইগুলো সব ঠিকঠাক করে নিয়ে তবেই তো রুদ্রাক্ষটা পড়তে হবে। আর পড়ার আগে বাবার কাছে কিন্তু প্রার্থনা করতে হয়, বাবার আশীর্বাদ তো কামনা করতে হবে। আমি তার কাছে আত্মসমর্পণ করলাম না, কিন্তু পড়ে নিলাম, সেটা তো ঠিক না। তার কাছে আত্মসমর্পণ করতে হবে, কেন উনি রুদ্রাক্ষটা পড়ছেন, কি কারণে, বাবার কাছে কি আশীর্বাদ চাইছেন সেটা জানিয়ে তারপরে রুদ্রাক্ষটা পড়লে অবশ্যই 100% কাজ হবে। একদম একদম দাদা, অনেকেই আছেন যে আমি দেখেছি এরকম মানুষও হয়তো একটার জায়গায় উনি হয়তো রুদ্রাক্ষের মালা পরে নিচ্ছেন, কিংবা অনেকে আছে রুদ্রাক্ষ হাতেও পরে নিচ্ছেন, 10টা 5টা এরকম। এইটা কতটা ফলপ্রসূ হতে পারে মানুষের জীবনে? হ্যাঁ, রুদ্রাক্ষর মালা মালাটা হচ্ছে পঞ্চমুখী দিয়ে মালাটা তৈরি হয়। পঞ্চমুখী, সবকটাই পঞ্চমুখী রুদ্রাক্ষ। সেটা 54টা দানা হতে পারে অথবা 108 দানা হতে পারে।
আর একটা সাক্ষী হিসাবে থাকে, ওটা তাহলে একটা যোগ হয়। এই যে রুদ্রাক্ষগুলি সেগুলি সব পঞ্চমুখী, এইগুলি মানুষ ধারণ করছেন, গলায় পড়ছেন বা বিভিন্ন জায়গায় দান করছেন, শিবলিঙ্গে দান করছেন, শিবের গলায় দান করছেন, নন্দীর গলায় দান করছেন, কোনো বেল বৃক্ষ সেখানে দান করছেন। এটা একটা পূর্ণতা আছে, এটা অবশ্যই ভালো। কিন্তু ওই অন্য মুখী যে রুদ্রাক্ষগুলি দরকার সেগুলি তো সে ধারণ করতে পারছে না, তার মালাও পাচ্ছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে তার প্রেডিকশন অনুসারে একটা রুদ্রাক্ষই দরকার, একটা মানে এক গুচ্ছ মালা নয়, একটা রুদ্রাক্ষ দরকার। সেই রুদ্রাক্ষটা কোনটা এটা অবশ্যই তাকে প্রেডিকশন না করলে কখনোই জানতে পারবেন না। আর এই প্রেডিকশন করার কোনো পদ্ধতি সারা বিশ্বে কোথাও কিন্তু এখনো তৈরি হয়নি। একমাত্র বাবা মহেশ্বর ধামে বাবার আশীর্বাদী বা তার একটা আদেশ, তার একটা ইচ্ছা, তার থেকে প্রাপ্তি যে ছকটা, সেই ছকটাই কিন্তু এটা করে দিতে দেওয়া সম্ভব। যে এখানে আমাদের এই ছকটা আমাদের করা হয়, এখানে কিন্তু অলরেডি 254টা ঘর আছে, এর মধ্যে 18টা প্রশ্ন আছে। সেই 18টা প্রশ্ন কিন্তু আমরা, এই যে 18টা প্রশ্নের একটা কপি থাকে, এই 18টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বার এগুলি তো থাকবেই, তার সঙ্গে আরো 15টা প্রশ্ন। সেই প্রশ্নগুলি যদি উত্তর দিতে পারেন তাহলে উনি উত্তর দেবেন এবং ভেতর থেকে বেরিয়ে আসবে যে উত্তরগুলো দেবেন সেগুলি সব ভেতরের জিনিস। যেমন ধরুন একটা প্রশ্ন আছে আমাদের যে ওনার ভেতরে কি অনুভূতি কাজ করে। কত মানুষের মধ্যে দেখুন খুব দুশ্চিন্তা, খুব অস্থিরতা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, মানে হেলামি, এই ব্যাপারগুলো থাকে। তো তার মধ্যে কোনটা ওনার জীবনটাকে বেশি বিষিয়ে তুলেছে বা খুব বেশি জায়গা দখল করে আছে অনেক দিন ধরে, সেটা কিন্তু উনি আগে বলবেন। তাহলে আমাদের প্রেডিকশনে সেই জিনিসটা এসে গেল। আবার যদি তার শুভ রং, দেখুন মানুষের জীবনে কিন্তু শুভ রং, সেই রং কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলে, যে কোন রংটা তার জীবনটাকে পাল্টে দিতে পারে। এবং দেখবেন কিছু কিছু রং আছে তার সব থেকে ভালো লাগে, সেই রঙের জামা পরে সেই রঙের বাড়িঘর গুলো রং করে সেইভাবে। এই রংটা কোনটা শুভ, সেই রংটার একটা প্রশ্নের মধ্যে আছে, এটা আমরা বলি। যখন উনি বলবেন যে আমার এইটা আমার শুভ রং, সেটাও কিন্তু প্রেডিকশনে চলে আসে। তাহলে তার ভেতরের থেকে কিন্তু এলো, তার চোখের ভগবান কি শক্তি দিয়েছে, যে শক্তিতে এতগুলি রঙের মধ্যে ওই রংটাই তার শুভ, সেটা বেরিয়ে আসবে। এই জন্য এরকম 18টা প্রশ্ন আছে, এগুলি প্রেডিকশন করতে গেলে একটু সময় লাগে, সেই সময় ধরে প্রেডিকশনটা করতে হয়। তারপরে রুদ্রাক্ষটা অটোমেটিক এই ছকে বলে দেবে যে কতমুখী রুদ্রাক্ষ লাগবে। আমরা কোন রকম জানতে পারবো না, বা যিনি আসবেন প্রেডিকশন করাতে উনিও তো বুঝতে পারছেন না যে কতমুখী রুদ্রাক্ষ লাগবে। সেই জন্য এই প্রেডিকশনটা করিয়ে নিয়ে রুদ্রাক্ষটা ধারণ করলে আর সঠিক নিয়মে, তবেই কিন্তু 100% কাজের ব্যাপারটা আশা করা যেতে পারে। একদম দাদা যেমনটা বললেন, আপনারা এক্ষুনি শুনতে পেলেন, সেটা হচ্ছে কোনো জিনিসই কিন্তু সহজলভ্য নয়, তার জন্য কিন্তু কঠোর পরিশ্রম লাগে এবং কঠোর শিক্ষা লাগে। তবেই কিন্তু আপনি দেশের দশের সেবা করতে পারবেন কিংবা ভালো করতে পারবেন। তো এর জন্যই কিন্তু 100% কার্যকারী একমাত্র রুদ্রাক্ষের ওপরেই দাদা একটি প্রেডিকশন কোর্স করিয়ে থাকেন। সেটা হচ্ছে অফলাইনেও করাতে পারেন, আপনি অনলাইনেও করাতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করছে। আর তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে 8918572146 নম্বরে, 8250354415 নম্বরে। এছাড়া যেসব জায়গায় ভক্তবৃন্দ বা প্রতিনিধিগণ রয়েছেন তারা হচ্ছে বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যপাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতা। এছাড়াও রয়েছে আলিপুরদুয়ার, মালদা, বহরমপুর, বর্ধমান, বোলপুর, বালি, নবদ্বীপ, আনন্দময়ী, ব্যারাকপুর, বরানগর, বসিরহাট, বিরাটি, চন্দননগর, চুচুড়া, হাবড়া, গুপ্তিপাড়া, কল্যাণী এবং কাথি। বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছেন দাদার এই ভক্তরা। দেখুন, দশের এবং দেশের যদি ভালো করতে চান, আমরা অনেকেই আছি হয়তো ভীষণ সমস্যার মধ্যে রয়েছি, ভীষণ সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি, কিভাবে সেই সমস্যা থেকে বেরোবো বুঝতে পারছি না, কিংবা হয়তো আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার আর্থিক দিকটা সেভাবে সাথ দিচ্ছে না, হয়তো আপনি কোনো দামি পাথর কিংবা রত্ন ধারণ করতে পারছেন না। সে জায়গায় কিন্তু আপনার একমাত্র বন্ধু হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হচ্ছে এমন একটি ফল যার দ্বারা কিন্তু আপনি আপনার জীবনের যে কোনো রকমের সমস্যা একদম নিমেষে হরণ করতে পারেন। এবং আপনি যদি দেশের কিংবা দশের কিংবা নিজের প্রিয়জনের ভালো চান, তার জন্য কিন্তু যে প্রোডাকশনের প্রেডিকশনের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু আপনি শিখে নিতেই পারেন। এবং কোর্সটা শেষে আমি পিসিআর কে বলবো একটি কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয়, একদম অরিজিনাল সার্টিফিকেট, আপনার নাম সমেত কিন্তু সেই সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হবে কোর্সটি শেখার পরে। তাই যদি কাউর ভালো করতে চান কিংবা নিজের ভালো চান কিংবা নিজের প্রিয়জনের ভালো চান, দেখুন আমরা তো অনেক রকম ভাবে ভালো চাই, কিন্তু আমরা হয়তো করে উঠতে
উঠতে পারি না, কিংবা কোন পথে গেলে তার ভালোটা হবে আমরা বুঝতে পারি না। তার জন্য কিন্তু একটা সঠিক মানুষের দরকার, এবং তার জন্যই হচ্ছে লালন বিশ্বাস, যিনি বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা। মহেশ্বর ধাম মানে কিন্তু আপনার জীবনকে একদম সুন্দরভাবে গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। দাদা, যেটা আপনি বলছিলেন আমি সেই কথাতেই আসি। এই যে ধারণ প্রক্রিয়াটা আমরা অনেকেই জানি না যে কি করে ধারণ করতে হবে, তো তার ফলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিন্তু মানে যেটা দরকার সেইভাবে ধারণ না করে অন্যরকম ভাবে ধারণ করে ফেলছি। মানে এটাতে কি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে? না, বিরূপ প্রতিক্রিয়া কিছু নেই, কাজ করবে না একদম। হ্যাঁ, রুদ্রাক্ষ দেখুন, আমি একটা উদাহরণ দিই, যারা রুদ্রাক্ষ পড়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, বিষয়টা একটু শুনবেন। যদি কেউ, আমাদের ছেলেরা তো ডান হাতে বাহুতে যদি রুদ্রাক্ষ পড়তে হয়, তাহলে রুদ্রাক্ষর মধ্যে যে সুতোটা পরাতে হয়, এই সুতোটাই আমরা ঠিক মতো পরাতে পারি না। আচ্ছা। সুতোটা কিন্তু দেখবেন রুদ্রাক্ষের বোটার মুখ যেটা, হ্যাঁ, যেটা গাছে ঝুলে থাকে, বোটার মুখ সেটা হচ্ছে অগ্রমুখ, আর তার উল্টো পাশের মুখটা হচ্ছে পশ্চাৎ মুখ। এবার একটা কমলা লেবুকে দেখলে যেমন মনে হবে, কমলা লেবুর বোটার মুখটা একটু ফোলা মতো বা উঁচু মতো থাকে, আর নিচের দিকটা একটু প্লেন বা একটু ভেতরে ঢোকানো থাকে, এরকম রুদ্রাক্ষের বীজটা কিন্তু ঠিক ওরকম ভাবে দেখা যেতে পারে। ওই বোটার মুখ দিয়ে কিন্তু সুচটা পরাতে হয়। আচ্ছা। অনেকে পেছনের মুখ দিয়ে সুচ পরাচ্ছেন, এটাই তো ভুল করছেন। তাহলে বোটার মুখ দিয়ে সুচটা পরিয়ে পেছন দিয়ে সুতোটা টেনে বের করে নিতে হয়। এটা প্রথম মনে হয় অনেকের এই ভুলটা হতে পারে। জানি না তারা কিভাবে সুতো পরিয়েছেন, আমি তো দেখিনি, কিন্তু যারা পরিয়েছেন তারা একটু মনে করুন যে এইভাবে আমরা পরিয়েছি কিনা। যদি মনে হয় যে না আমার তো খেয়াল নেই, তাহলে আবার খুলে আপনি ঠিক করে পরিয়ে নিন। এটা সম্ভব, হ্যাঁ, সেটা করুন। আর বাহুতে যখন বাঁধতে হবে, বাহুতে বাঁধার সময় ওই যে অগ্রমুখের কথাটা বললাম, সামনের মুখটা, সেই সামনের মুখটা যেন নিচের দিকে থাকে। এটা কিন্তু খুব খেয়াল করতে হবে, ফলো করার ব্যাপার রয়েছে। ওই অগ্রমুখটা যদি পেছন দিকে, ওই দিকে থাকে, সেটা কিন্তু কার্যকারিতা আসবে না। দাদা, এই প্রসঙ্গেই আমি একটু বলি, আপনি যখন বলছেন মানে সুতো তো এমনি গাঁথা হয়ে গেল আর কি রুদ্রাক্ষের মধ্যে দিয়ে, কিন্তু এই শোধন প্রক্রিয়াটা যদি একটু এর সাথে বলে দেন। প্রক্রিয়াটা এটা 24 ঘন্টা আগে যে রুদ্রাক্ষটা যেবারে পড়তে হবে, যে টাইমে, ঠিক তার আগের দিন ওই টাইমের মধ্যে তাকে একটা ছোট মাটির ঘট কিনতে হয়। 5 টাকা দাম নেবে। মাটির ঘট কিনে তার ভেতরে গঙ্গা জল, সাধারণ জল, সাদা চন্দনের ফোঁটা, আর বেলপাতা, একটু কাঁচা দুধ, আর যদি তার কিছু দশকর্মা জিনিস যদি মনে হয় তার জোগাড় করা সম্ভব হবে, করতে হবে, না করলেও কোনো অসুবিধা নেই। এইটার মধ্যে সব কটা আঙুল দিয়ে রুদ্রাক্ষটা ধরতে হবে, এবং সোজাভাবে অগ্রমুখটা উপরের দিকে থাকবে, এইভাবে কিন্তু ওই ঘটের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে ওই ঘরটা পূর্ব দিকে বা ঈশান কোণে এরকম জায়গায় রেখে দিতে হবে। 24 ঘন্টা ওইভাবে থাকবে। ঠিক তার পরের দিন, যেদিন ধারণ করার বার বা টাইম, সেই টাইমে ওই ঘটের সামনে বসে 108 বার একটা প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র থাকে, বীজ মন্ত্র, ছোট ছোট মন্ত্র, সেই মন্ত্রটা জপ করে বাবার কাছে যথাযোগ্য প্রার্থনা জানাতে হবে যে এই রুদ্রাক্ষটা কেন উনি পড়তে চাইছেন, সেই আশীর্বাদ প্রার্থনা করে বাবার কৃপা যেন তার লাভ হয়, এইভাবে বলে তার কাছে আত্মসমর্পণ করে তবে রুদ্রাক্ষটা নিয়ে ওই টাইমের মধ্যে উনি পড়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ছেলেরা হলে ডান হাতে বাহুতে পড়তে পারবেন বা গলায় পড়তে পারবেন, মেয়েরা হলে বাম হাতের বাহুতে বা গলায়। এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে যদি গলায় মনে হয় আমি সুতো দিয়ে পড়বো, লকেট করে পড়াটা আলাদা। লকেট করে পড়লে কোনো দোষ কিছু নেই, সেটা তো লকেটে ঊর্ধ্বমুখটা উপর দিকে থাকবে। যদি সুতো পরানো অবস্থায় যদি পড়তে হয়, তাহলে ওই সামনের যে মুখটা সেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ডান দিকে যেন থাকে, আর মেয়েদের ক্ষেত্রে ওই মুখটা বাঁ দিকে থাকে। এই ক্ষেত্রে অনেকে পড়ে আছে, আমি বেশ কতগুলো রুদ্রাক্ষ পড়ে রয়েছেন, আমি তাদের মানে ভুল পড়ে রয়েছেন বলে আমার মনে হয়েছে, তাদেরকে বলেছি যে অন্তত আমাকে মার্জনা করবেন, আপনার কিন্তু এই রুদ্রাক্ষটা এইভাবে পড়লে ভালো হবে। এসে আমার কথা শুনে অনেকে ঘুরিয়ে নিয়েছেন, মালাটা হয়তো ঘুরিয়ে দিলে মুখটা পাল্টে গেল, এখানেও হয়তো তাকে কারেকশন করে নিয়েছেন। দাদা, এই কথাতেই আমি একটু আসছি, সেটা হচ্ছে আপনি যেমন বললেন যে কোন দিকে কিভাবে পড়তে হবে। অনেকে আছে ধরুন গলায় মালা পড়ছে, আবার খুলে নিল, আবার সাডেনলি কোনো একটা টাইমে পড়লো, কিংবা হাতে পড়ে আছে। অনেকেই তো আছে যে জামা কাপড়ের জন্য স্টাইলের জন্য তো খুলে রাখছেন, আবার পড়ছেন। এই যে বারবার খোলা পড়া, এই যে মধ্যে যে একটা প্রক্রিয়া, তাহলে এটা কি বারবার শোধনের কোনো প্রয়োজন আছে? ওরা তো রুদ্রাক্ষ পড়ছেই না। আচ্ছা, রুদ্রাক্ষ একটা ঠাকুরের আশীর্বাদী জিনিস, সেটা যখন তখন খুলে ফেললাম, আমি আজকে কোথাও যাব কোনো একটা অনুষ্ঠানে বা কোনো এক জায়গায়, তাহলে এই রুদ্রাক্ষটা পড়ে গেলে আমার হয়তো সম্মানহানি হতে পারে, এই ভাবনাটা যার মধ্যে কাজ করবে, তার সঙ্গে সে তো বাবার আশীর্বাদ পাচ্ছেই না।
জিনিসটা এত ভক্তি জগতে জিনিস, ঠাকুরের আশীর্বাদ, সেই আশীর্বাদটাকে খুলে রেখে তারপরে উনি কোথাও যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কেমন যেন আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমি আশীর্বাদ বাবার কামনা করবো, বাবার সেই বাবার ভক্তির জগতের জিনিসটাকেও আমি মানে মান সম্মানের কথা ভেবে আমি খুলে রাখবো, এটা যেন কেউ না করেন, এটা করা ঠিক নয়। পড়লে আপনারা সেভাবে পড়ুন, পুরো ভক্তির জগতের সঙ্গেই পড়ুন, এবং ওটা সারা জীবনের সঙ্গী। ঈশ্বরকে একবার আমি ধরবো, একবার আমি খুলে রাখবো, এটা করা ঠিক নয়, এটা করবেন না। এতে আশা করি বাবা হয়তো রুষ্ট হতে পারেন। একদম পড়বেন না তাও ভালো, দরকার নেই। মানে এই খোলা পড়ার মধ্যে না থাকাই ভালো। আর ব্রেসলেট হিসাবে যারা পড়ছেন, এটা কিন্তু ভক্তি জগতে এইখানে কিন্তু রুদ্রাক্ষ পড়া আমাদের মানুষ যারা, তাদের ক্ষেত্রে ঠিক হয় না। মানুষ অজান্তেই একটা ভুল করছে। ওটা তো শখের জিনিস বা গহনাগাটি, এটা শৌখিনতা সেই পর্যায়ে ঢুকে গিয়ে ওনারা ব্যবহার করছে। এখানে কিন্তু রুদ্রাক্ষ, ছোট ছোট রুদ্রাক্ষ, ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ, তার মধ্যে আবার কিছু বল, পুঁতির বল থাকছে, আবার কিছু হয়তো গোল্ডেন কালারের কিছু একটা দিয়ে একটু দেখতে ভালো লকেট ফকেট কিছুটা থাকছেন। এটা তো তার মনের একটা অন্যরকম ভেবে উনি ওটাকে করছেন। ভক্তি জগতের ব্যাপারটা ওখানে থাকে না। রুদ্রাক্ষ পড়ার নিয়ম হচ্ছে সব থেকে প্রথম জায়গা হচ্ছে মস্তকে, যেটা আমরা সংসারী জগতের মানুষ পারি না। এটা সাধনা জগতের সঙ্গে যারা যুক্ত তারা দেখবেন অনেকেই মস্তকে জটার সঙ্গে বা চুলের সঙ্গে রুদ্রাক্ষটার মালা পরে আছেন। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, হয় গলায়, না হলে বাহুতে। মাজায় কিন্তু কখনোই কোমরে রুদ্রাক্ষ কেউ পরবেন না, একদম হাত জোর করে বলছে সবাইকে, কোমরে রুদ্রাক্ষ পরা যায় না। একদম একদম দাদা কিন্তু একটা অভিনব কথা বললেন। আমরা কিন্তু ভুলবশত অনেক কাজই করে ফেলি কিংবা অনেক কিছুই ধারণ করে ফেলি যেগুলো আমার জীবনকে হয়তো বিষ থেকে আরো বিষময় করে তুলতে পারে। আপনার প্রবলেম হয়তো একটু ছোট্ট রয়েছে, কিন্তু আপনার একটা ভুল প্রচেষ্টা কিংবা একটা ভুল পদক্ষেপ সেই প্রবলেমটা কিন্তু অনেক বড় করে দিতে পারে। এত বড় বাস্ট হয়ে যাবেন, তখন হয়তো আপনি সেই প্রবলেম থেকে কি করে বেরোবেন বুঝতে পারছেন না। তার জন্য কিন্তু আপনাদের সঠিক একটা লোক নির্বাচন করতে হবে, এমন একজন মানুষ যিনি সেই প্রবলেম থেকে উদ্ধার করতে পারেন। দেখুন রুদ্রাক্ষ কিন্তু আপনার আমার প্রত্যেকের জীবনে একটা কিন্তু জায়গায় জড়িয়ে রয়েছে। এটা কিন্তু আদি অনন্তকাল থেকে এই জিনিসটা রয়েছে আমাদের পৃথিবীতে। তো এই যে আদি অনন্তকাল থেকে বাবার যে একটা আশীর্বাদ, আর সেই আশীর্বাদের জন্যই কিন্তু আজকে রয়েছেন বাবা মহেশ্বর ধাম থেকে লালন বিশ্বাস। তো যদি আপনারা এই 100% রুদ্রাক্ষের উপর প্রেডিকশনের কোর্সটা করতে চান, অনলাইন অফলাইন যে কোনো ভাবেই আপনারা করতে পারেন, তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8915751246 নম্বরে, এছাড়া 8250354415 নম্বরে। এছাড়া জেলা ভিত্তিক কিন্তু প্রত্যেক জায়গায় প্রতিনিধি রয়েছেন। বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যবাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতায় রয়েছে। এছাড়াও রয়েছে আলিপুরদুয়ার, মালদা, বহরমপুর, বর্ধমান, বোলপুর, বালি, নবদ্বীপ, আনন্দময়ী, ব্যারাকপুর, বরানগর, বসিরহাট, বিরাটি, চন্দননগর, চুঁচুড়া, হাবড়া, গুপ্তিপাড়া, কল্যাণী, কাথি। এত জায়গাতে কিন্তু বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিরা রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। আর এই প্রতিনিধিরা কিন্তু অনবরত আপনাদের ভালো ভেবে চলেছেন, এবং আপনি কিংবা আপনার প্রিয়জনের যদি ভালো ভাবতে চান, তাহলে কিন্তু এই 100% কার্যকারী অভিনব যে কোর্সটি রয়েছে রুদ্রাক্ষের ওপরে, সেটা কিন্তু আপনারা করে নিতেই পারেন। এই কোর্সটি শেষে কিন্তু আপনারা একটা অথেন্টিক সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, যে সার্টিফিকেটে কিন্তু শুধুমাত্র যে কোর্সটি করবেন তার নামই লেখা থাকবে, তার ব্যতীত কিন্তু অন্য কোনো মানুষের নাম লেখা থাকবে না। তাহলে বুঝতেই পারছেন কতটা 100% অথেন্টিক এই কোর্সটা। তাই যদি নিজের ভালো করতে চান, নিজের প্রিয়জনের ভালো করতে চান, তাহলে কিন্তু এই কোর্সটা আপনি করে নিতেই পারেন। দেখুন আমাদের সমাজে কিন্তু অনেক মানুষেরই সাধ্য থাকে না যে দামি পাথর কিংবা দামি কোনো স্টোন কিনে আমরা পরবো। তার জায়গায় কিন্তু অভিনব কার্যকরী হচ্ছে রুদ্রাক্ষ, আর তার জন্যই কিন্তু বাবা মহেশ্বর ধাম থেকে রুদ্রাক্ষ প্রেডিকশন হিসাবে রয়েছেন আমাদের সাথে লালন বিশ্বাস। দাদা আর একটা কথা আমার ভীষণ জানার ইচ্ছা, সেটা হচ্ছে রুদ্রাক্ষ তো আমরা অনেকেই ধারণ করে নিলাম, তো রুদ্রাক্ষ ধারণ করার পরে কি খাওয়া দাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ থাকে? না না, এরকম কোনো ব্যাপার নেই, কোথাও কোনো বইতে পুরনো শাস্ত্র মতে এরকম কিছু নেই। এবার এটা কি হয়, শরীরের মনের ব্যাপার। যদি যে জিনিসটা খেলে শরীরের পক্ষে ক্ষতি হবে, সমাজের পক্ষে ক্ষতি হবে, পাঁচটা দিকে খারাপ বলতে পারবে, সেই জিনিসগুলো ত্যাগ করে দেওয়া ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আত্মসমর্পণ করে যে খাদ্য খাবারগুলি আমাদের বেঁচে থাকার জন্য দরকার, সেগুলি যদি আত্মসমর্পণ করে খেতে পারি, যে ঠাকুর বাবা তুমি আমাকে এই আহারটা আমার সামনে দিয়েছো, এটাই আমার জন্য বরাদ্দ, তাহলে এই আহারটা তুমি না দিলে আমি পাবো কোথায়? আমি তো আহার তৈরি করতে পারি না, তুমি জোগাড় করে দিয়েছো, সেই আহারটা নিরামিষ না আমিষ এই বিষয়টা তার মধ্যে থাকে না। সেটাই সে করুক, সে আহার করুক, তাতে তো বাবাকে নিবেদন করে বললে তুমি দিয়েছো এই আহার আমাকে খাওয়ার জন্য, বাঁচার জন্য আমি খাচ্ছি, তাহলে তো অপরাধ বলে কিছু থাকে না।
একদম একদম। দাদা অনেকের ক্ষেত্রেই আছে বাড়িতে দেখা যাচ্ছে বাচ্চাদের ঠিক পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, কিংবা বাড়িতে অশান্তি কিংবা দাম্পত্য কলহ লেগেই রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দাদা মানে রুদ্রাক্ষ ধারণ করার কি কোনো বয়স সীমা রয়েছে? হ্যাঁ, বয়সের ব্যাপার আছে। রুদ্রাক্ষ কিন্তু 14 বছর বয়স পর্যন্ত ছোট সাইজের পড়তে হয়। 14 থেকে 31 বা 33 বছর বয়স পর্যন্ত মাঝারি সাইজটা পড়তে হয় যে কোনো মুখী রুদ্রাক্ষের। আর 33 থেকে মোটামুটি যতটা বয়স হোক না কেন, এটা যে কোনো মুখীর বড় সাইজটা পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বিভিন্ন রকম সমস্যা, পরিবারের যে সমস্যা সেগুলি কিন্তু বাস্তু থেকে আসতে পারে। আমি আগের দিন বলেছি বাস্তু সমস্যাও কিন্তু এই রুদ্রাক্ষ দ্বারা সমাধান করা সম্ভব। যার জন্য আমরা যাই হোক সবার কথা চেষ্টা করে বাস্তু যেন সবার ভালো থাকে, বাস্তুতে শান্তি ফিরে আসুক, সেই জন্য আমরা রুদ্রাক্ষ শ্রীযন্ত্র বাস্তুযন্ত্র বলে একটা যন্ত্র কিন্তু আমরা মানুষকে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছি। আমরা রুদ্রাক্ষ শ্রী বাস্তুযন্ত্র, সেটা রুদ্রাক্ষ দিয়ে ওর মধ্যে কড়ি থাকবে, তার ভেতরে আরো কিছু জিনিস থাকবে, শ্রীযন্ত্রম থাকবে, দিয়ে ওই বাস্তুটাতে যদি ওই যন্ত্রটা ঈশান কোণে বা পূর্ব দিকে যদি ঠাকুরের আসনে রাখা যেতে পারে, তাহলে বাস্তুর সমস্যাগুলি আস্তে 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 কেটে যেতে পারে বাবার আশীর্বাদে, বাবার কৃপায়। একদম একদম। সেটাও আমরা চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। একদম। দাদা আপনি বাস্তুযন্ত্রটা যখন বললেন, তাহলে এটাও কি মানে আপনাদের মহেশ্বর ধাম থেকেই পাওয়া যাবে, যে বাস্তুগত সমস্যা যদি থাকে সেটা কাটানোর জন্য আর কি? আমরা তো অবশ্যই চেষ্টা করব। এটা একটা সামাজিক পরিষেবা, মানুষকে বিভিন্ন রকম ভাবে ভালো রাখার একটা প্রচেষ্টা। ভালো থাকতে তো সবাই চায়, আর আমরাও ভালো রাখতে চাই। সেইটুকু যোগসূত্রের অভাব। যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, যোগসূত্রটা তৈরি হবে, বাবার আশীর্বাদ যদি কৃপা হয়, তাহলে সেই জায়গাটা অবশ্যই একটা ভালো জীবন তৈরি হতে পারে, ভালো পরিবার তৈরি হতে পারে, ভালো একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে। একদম। দাদা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে মানুষ যখন জন্মগ্রহণ করেছে, মানে তার জন্মানোর সময় লগ্ন থেকে মৃত্যু অবধি, মানে এমন তো কোনো মানুষ নেই যে পুরো লাইফটা তার হ্যাপিলি সুখী যাবে। তো সমস্যা তার লাইফে আসবেই আর কি। এই যে সমস্যা আসার যে মানে কারণগুলো আর কি, তো এই যে মানে কি ধরনের সমস্যা আসতে পারে মানুষের জীবনে, তাই যখন সমস্যা আসছে তার প্রেডিকশনটা কি দাদা রুদ্রাক্ষের মধ্যে দিয়ে সম্ভব? মানে আমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে আটকানোর জন্য রুদ্রাক্ষ কতটা কার্যকর? এটার জন্যই তো প্রেডিকশন। মানুষ তো তার কিছু সমস্যা, দেখুন মৃত্যুটা কিন্তু সবার জন্য বরাদ্দ। একদমই। মৃত্যু হয়, ভগবানেরও মৃত্যু হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু আমাদের হবে। কিন্তু সাডেন কিছু বিপদ, সাডেন কিছু দুর্ঘটনা, সেগুলোর থেকে আমরা এই ধরনের প্রেডিকশন করে রুদ্রাক্ষ ধারণ করে কিছু জায়গা থেকে আমরা রিলিফ পেতে পারি, ভালো থাকতে পারি। এটা আমাদের একদম। আপনারা শুনলেন দাদা যেমন বললেন, তো মানুষ কিন্তু সমস্যা ব্যতীত কেউ নেই। আমি আপনার জীবনে প্রত্যেকের জীবনে সমস্যা আসছে এবং আসবে, কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে। তো তার জন্যই কিন্তু একদম বাবা মহেশ্বর ধামের লালন বিশ্বাস। আর আপনিও যদি আপনার সমস্যা কিংবা আপনার প্রিয়জনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কিন্তু এই 100% রুদ্রাক্ষণের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু আপনারা করে নিতেই পারেন। যে কোনো বয়সেই যে কোনো সময় কিন্তু করে নিতে পারেন, এবং কোর্সটা শেষে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেটও প্রদান করা হবে। দাদা আজকে সময় প্রায় একদমই অনলাইন অফলাইন বাড়িতে বসে কিন্তু প্রেডিকশনটা করতে পারবেন। একদম প্রেডিকশনটা যখন তখন করিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু করিয়ে নিতে পারেন। দাদা যেমন বললেন কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে এটা অন্তত জেনে রাখুন, যারা পড়েছেন তারাও জানুক যে আমার শরীরটা পড়ে আছে কিনা। যারা পড়েননি পড়বেন বলে ভাবছেন তারা প্রেডিকশন করে তারপর করুন। তাহলে একদম আর ভাবার কিন্তু সময় নেই। যদি চান তাহলে কিন্তু আপনার নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর আমার মনে হয় যোগাযোগ করাই উচিত, কারণ সমস্যা ব্যতীত তো আমরা কেউ নই। তো সমস্যা আসতেই থাকবে, তার সমস্যা সমাধানের একমাত্র জায়গা হচ্ছে বাবা মহেশ্বর ধামের লালন বিশ্বাস। আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে অনেক ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার। আপনি কি আপনার জীবন নিয়ে চিন্তিত? আপনার জীবন কি সমস্যায় জর্জরিত?